আজকে তোমাদের গ্রামার করানো হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে লিখেছি হেডিং এ। এই গ্রামারটা হচ্ছে তোমাদের সেকেন্ড সামেটিভে পরীক্ষা আসার মতন এখানে প্র্যাকটিস সেকশন, ঠিক আছে। বি ভার্ব মানে বি দেওয়া আছে, মানে এটাকে বি ভার্ব বলা হয়। তো একই রকম এখানে চারটে আমি কোশ্চেন নিয়েছি। চারটে কোশ্চেনের ব্র্যাকেটে দেওয়া আছে কিরকম ধরনের ভার্ব বসবে এবং সেই ভার্বটা সেন্টেন্স অনুযায়ী মানে কিরকম হবে এবং টেন্স অবশ্যই কাজে লাগবে এখানে, ঠিক আছে। তো সেরকম ভাবে আজকে আমি একটু প্র্যাকটিস করব, দেখবো কোথায় কি বসছে এবং তোমাদেরকে জিজ্ঞেস করবো। টেন্স সবাইকে পড়ানো আছে, আশা করছি সব পারবা। তাহলে এবার জিজ্ঞেস করি, দেখো আগে প্রথমে সেন্টেন্সটা পড়ো। সেন্টেন্স না পড়লে মানে বুঝতে পারবে না সেন্টেন্সে কি বলছে। সেন্টেন্সে বলছে যে দেয়ার ড্যাশ মেনি রিভার্স ইন ওয়েস্ট বেঙ্গল। এটা কোন টেন্সের মধ্যে পড়ে এই কথাটা? টোটাল 12টা টেন্স আছে, প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে, ফিউচারের 4টে। তাহলে এখানে কোন টেন্সের মধ্যে এটা পড়ে বলো দেখি, কেউ পারবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ এটা চিরসত্য কথা। এটা চিরসত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যে পশ্চিমবঙ্গে অনেক নদী আছে, এটা চিরসত্য কথা। এটা কোন টেন্সে পড়বে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সেই টেন্সের নিয়ম কি? বি ভার্ব কি বসবে প্রেজেন্ট টেন্সের অনুযায়ী? অ্যাম, ইজ, আর। তাহলে এখানে দেয়ার মেনি, মেনি মানে কি অনেকগুলো আছে, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা আসবে বলো দেখি, কে পারবে? আর, হ্যাঁ আর বসবে। তাহলে দেয়ার আর মেনি রিভার্স ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অনেক নদী আছে। তারপরে বলো দেখি, হি কাম দেওয়া আছে হেয়ার এস্টারডে, মানে এস্টারডে মানে কি গতকাল, যে কাজটা হয়ে গেছে সেটা কোন টেন্স হবে? এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেটা হয়ে যায় সেটা হয় অতীতকাল, যেটা হয়ে যায় সেটা হয় অতীতকাল, তাহলে এটা অতীতকালের মধ্যে পড়বে। সিম্পল প্রেজেন্ট না, সিম্পল পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে এটা। তাহলে এখানে কি হবে বলো দেখি, কাম থাকলে কাম কেম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কাম কেম, তাহলে সি এ এম ই, হি কেম হেয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল, এটার মানে হবে এটা। তার মানে এটা কি হলো? পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে যতগুলো সেন্টেন্স লেখা হয়েছে প্রতিটা কোনো না কোনো টেন্সের সাথে ম্যাচ হবেই হবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আই ওয়ান্ট টু, এখানে বাই আছে, বাই মানে কেনা, এ ডল ফ্রম দ্য মার্কেট। সোজা কথায় আমি একটি দোকান থেকে কি ডল মানে পুতুল কিনতে চাই, তাহলে এটা কি টেন্স হবে? এটাও সিম্পল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। সাধারণভাবে কোনো কিছু বলছে, ওয়ান্ট মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্ম এটা, তাহলে এটা কি হবে? বাই থাকলে বাই হবে, পাস্টে হলে বট হতো, পারফেক্টে হলে বট হতো, বাই বট বট। তাহলে এখানে আই ওয়ান্ট টু বাই এ ডল ফ্রম দ্য মার্কেট, আমি মার্কেট থেকে একটি পুতুল কিনতে চাই। তারপর দেখো, সোমা ইজ ডান্স বলছে, ডান্স মানে কি নৃত্য করা বা নাচা, অন দ্য স্টেজ, স্টেজে মানে যেখানে স্টেজে পারফর্ম করা হয় জায়গা। তাহলে বলো এটা কি হবে? এখানে ডান্সের সাথে কি যুক্ত হবে? ইজ, অ্যাম, ইজ, আর কোন টেন্সে বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর বসে। তাহলে এখানে ইজ আছে, তাহলে ডান্সের সাথে কি যুক্ত হবে বলো দেখি? আইএনজি, DINCING। সোমা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, সোমা স্টেজে নৃত্য করছে বা ডান্স করছে, ঠিক আছে। এই ছিল 4টে সেন্টেন্স এবং সেগুলো কি ফর্মে বসলো সেগুলো আমি দেখে দিলাম, ঠিক আছে। এই ফর্মে বসবে। দেখো এখানে প্রতি ক্ষেত্রে টেন্স লাগলো, টেন্স ছাড়া কোনো এরকম ভার্ব সলভ করা সম্ভব না। এখানে যতগুলোই কোশ্চেন দেওয়া থাক তোমাকে ব্র্যাকেটে বলে দিবে কি ভার্ব বসবে, এখানে বি ভার্ব বা মেন ভার্ব দেওয়া থাকবে, তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে এটা কোন ফর্মে বসবে এবং কোন টেন্স অনুযায়ী বসবে। যেমন এখানে ইজ ছিল, লিখি মেন ভার্বের সাথে আইনি যুক্ত হয়, কারণ এটা আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুযায়ী যে মূল ভার্বের সাথে আইনি যুক্ত করতে হয় এবং তার আগে সাবজেক্ট বা পার্সন অনুযায়ী, কর্তা অনুযায়ী সেখানে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার অনুযায়ী অ্যাম, ইজ, আর বসে। যেহেতু সোমা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ হলো, প্লুরাল হলে আর হতো, তাহলে সোমা ইজ ডান্সিং অন দ্য স্টেজ। এই ছিল অ্যান্সার। তার পরবর্তী দেখো এখানে দুটো কোশ্চেন এনেছি অন্যরকম ভাবে, এটা কি? অ্যাড এ প্রিফিক্স অর সাফিক্স। প্রিফিক্স আর সাফিক্স কি? প্রিফিক্স আর সাফিক্স হচ্ছে কোন একটা শব্দের সাথে আগে অথবা পরে এরকম যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করবে এবং তার মানে একটু অন্য ধরনের হবে, ওটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, প্রত্যয় যোগ করে যেটাকে বলা হয়, ঠিক আছে, আগে এবং পরে, ঠিক আছে। এটা হচ্ছে সেই জিনিস। বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার অনেকটা সিমিলার, একই রকম দেখতে, ঠিক আছে।
তাহলে এখানে কি দেখো বলছে, এবং এটা অপোজিট করতে হবে, এখানে অপোজিট তোমাদের কোশ্চেনে ছিল, এটা আমি লিখিনি, এটা অপোজিট করতে হবে, ঠিক আছে। এখানে নতুন একটা শব্দ বসাতে হবে এবং এর মানে হবে অপোজিট, মানে বিপরীত। হ্যাপি মানে কি? সুখী। তাহলে এর অপোজিট কি হতে পারে? আনহ্যাপি। এর অপোজিট কি হবে? আনহ্যাপি। এটা ভালো করে দেখো, হ্যাপি থেকে আনহ্যাপি। আনহ্যাপি। রেস্ট, রেস্ট মানে কি? আরাম করা। তাহলে কি হবে? আরাম করা না মানে কাজ করা, তাহলে কি হবে? এটা আনরেস্ট। এর সাথে যুক্ত করতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে UNREST, আনরেস্ট। আনরেস্ট মানে কর্মরত, কাজ করছে আমি, আর রেস্ট মানে আরাম করছে। আর এখানে দিয়েছে অনেস্ট। অনেস্ট মানে কি? সৎ। এর অপোজিট কি হয়? বিপরীত শব্দ। সৎ থেকে অসৎ। সৎ থাকে, সৎ মানে কি? ভালো ব্যক্তি। আর অসৎ মানে কি? অসৎ ব্যক্তি। তাহলে কি? ডিসঅনেস্ট। আগে ডিস অনেস্ট, অনেস্ট থেকে ডিসঅনেস্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। অনেস্ট থেকে কি হলো? ডিসঅনেস্ট। এগুলো দেখো, প্রথম কোশ্চেন কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল দিয়ে এই দুটো সেন্টেন্সকে পূরণ করতে হবে। তো প্রথমে কি বলছে? ড্যাশ নীল ফ্লোজ থ্রু দ্য ইজিপ্ট। ইজিপ্টের মধ্য দিয়ে নীল প্রবাহিত হয়। তাহলে এখানে কি বসবে? কোন আর্টিকেল বসবে? আর্টিকেল কোনগুলো? এ অ্যান্ড দি, তিনটে আর্টিকেল আছে। তো এ অ্যান্ড দি, তাহলে এটা কোথায় বসবে? এটা কোনটা বসবে বলো তো, কে পারবে? দা হবে। দা কেন হলো বলো তো, কে বলতে পারবে দা কেন হলো? কারণ নীল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নদী এবং পৃথিবীতে একটা আছে। কোনো কিছু নির্দিষ্ট করে বলা এবং পৃথিবীতে একটা আছে এরকম হলে সেটাকে বলা হয়, তার আগে দা নাটক বসে, দা বা দি, ঠিক আছে। তারপরে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখানে কি হবে? এ অ্যান্ড দি এর মধ্যে এ কেন হবে? কে বলতে পারবে কেন হবে? কেননা এখানে ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতনই হয় তাহলে অ্যান হয় না, এ হবে। ইউজফুল, ইউ এর মতন উচ্চারণ হচ্ছে, তাই এখানে কি হবে? এ হবে, অ্যান হবে না। যদি কোনো ক্ষেত্রে এরকম ইউ বা ওয়াই উচ্চারণ হয়, আছে ভাওয়েল, তারপরে সেখানে কনসোনান্টের ক্ষেত্রেও হলো, মানে যদি ভাওয়েল থাকে সেখানে এ হবে, অ্যান হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের ক্রিয়া বিশেষণ, ওগুলো হচ্ছে অ্যাডভার্ব বলা হয়। তাহলে এখানে কোনটা বসবে? প্রথমটা হচ্ছে ম্যানার, ধরন, প্লেস, জায়গা, টাইম, সময়। তাহলে প্রথমটা কি বলছে? দ্য সোলজার্স ফট, সৈনিকরা যুদ্ধ করে। তাহলে কি হবে? ব্রেভলি। ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে। তারপরে আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, আমি আমার পোষা কুকুরটাকে খুঁজে পাচ্ছি না। কোথায়? কি হবে তাহলে? এটা হেয়ার মানে এখানে। তারপরে কি আছে? ইউ শ্যাল সুন, একটা আছে ইউ শ্যাল সুন সি ফিল্ম, তুমি একটু অবশ্যই একটা ছবি দেখতে পাবে বা ছবি দেখবে। তাহলে এই ছিল আজকে প্র্যাকটিস সেশন। এগুলো হচ্ছে গ্রামার, এগুলো হচ্ছে মিক্স আপ গ্রামার, মানে সব রকম জিনিস থাকবে এখানে, তোমাদের সেটে দেওয়া থাকে। এই যে এরকম সেট, এই সেটে তোমাদের গ্রামার ভোকাবুলারি সেকশন আছে, এখান থেকে আজকে প্র্যাকটিস করালাম। এরকম রেগুলার প্র্যাকটিস করানো হবে, তার জন্য তোমাদেরকে যে বেসিক গ্রামার শেখানো হয়েছে সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। সেগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে এখানে এরকম অসুবিধা হবে কিন্তু। আর এখানে যেরকম প্যাটার্ন দেখতে পেলে এরকম সেম প্যাটার্ন হবে কোশ্চেন স্কুলে পরীক্ষার ক্ষেত্রে, এরকম মিক্স আপ প্যাটার্ন থাকবে, এবং তার জন্য তোমাকে অলরেডি প্র্যাকটিস থাকতে হবে, নাহলে পারবে না এটা। কারণ এখানে ওরকম ধরে ধরে একটা দুটো করে দেওয়া থাকবে, মিক্স আপ দেওয়া থাকবে, কখন অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ, কখনো কোন টেন্স এর সাথে কোন টেন্স, ঠিক আছে। তার জন্য এই জন্য বলি বেসিক গ্রামার গুলোকে বেশি বেশি করে পড়তে, তবে এগুলো তোমাদেরকে ইজি মনে হবে। তো আজকে এ পর্যন্ত, পরের দিন আবার নতুন কিছু অন্য ক্লাসে শেখানো হবে।